আনম্যারিড কাপলদের জন্য বেস্ট একটা জায়গা। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করতে চলি ভাই ট্রি হাউসে। ওয়েলকাম টু ট্রি হাউস ব্রাদার। এই রুমটা আমি মনে করি গাইস কাপলদের জন্য সেরা একটা রুম। এই কেস করেছে গদি আছে গাইস, সমস্যা হবে না তোমাদের। আওয়াজ হবে না তো? দেখি একটু আওয়াজ হবে, বেশি আওয়াজ হবে না। समझ रहे हो এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই তো। নাকি আমি ইউটিউবে দেখেছি নাকি এখানে মানে ভূত ফুত আছে। গুড মর্নিং গাইস। তো কি ঠিক তো থাকতেই হবে তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স। তো বেসিক্যালি কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করছি সুন্দর বনগাঁ স্টেশন থেকে, বিকজ তার একটাই রিজন আছে, আমরা আজকে যাচ্ছি একটা খুব সুন্দর প্লেস রিভিউ করতে। আজকে যে জায়গাটা যেতে চলি সেটা ভাই আনম্যারিড কাপলদের জন্য বেস্ট একটা সন্ধান। ঘোরা অনেকেই আছো যারা দীঘা, মন্দারমণি, বকখালি, মৌসুমী আইল্যান্ড এইসব জায়গায় ঘুরতে যাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে। তো আজকে তোমাদের এমন একটা ঠিকানা দেবো ভাই, বাড়ির থেকে খুবই কাছে, মানে বনগাঁ থেকে খুবই কাছে লোকেশন। ও দাদা ডাব কত করে? 60 টাকা। একটু বেশি বলতেছো না? আমাকে বাড়িতে আরো লোকে ডাব কাটিয়ে নিয়ে যায়। তোমরা তো কেনো 20 টাকা করে, 22 টাকা করে কেনো। হ্যাঁ সে তো না, গাছে তো উঠতে হবে তোমাদের। তুই ডাব খাবি নাকি? এরে 50 টাকা দেওয়া নিয়ে নাও। সেরকম মিষ্টি নেই কিন্তু কথা কি জানো তো ভাই, ডাব তো খেলাম, ডাব খাওয়ার পর কিন্তু ভ্যানে করে কিন্তু এখন আমরা যাচ্ছি সামনের দিকে। অনেকে টোটো চড়তে ভালোবাসে, অনেকে ইঞ্জিন ভ্যান চড়তে ভালোবাসে, কিন্তু আমার টোটো ফোটো ভালো লাগে, আমার এই ভ্যানগুলো দেখি ভালো লাগে। যখন আমাদের বাড়ি থেকে আমি যখন নীলগঞ্জ আসতাম না, তখন এই পা ভ্যানে করে কিন্তু নীলগঞ্জ যেতাম। এখন তো এই ভ্যানগুলো তো মানে ইঞ্জিন ফিঞ্জিন লাগিয়ে একদম আলাদা রকম করে দিয়েছে। আগে তো লোকে কি করতো, পা দিয়ে চালিয়ে সাইকেলের মতো প্যাডেল করে কিন্তু চলাফেরা করতো। আগে টোটো ফোটো ছিল না। আমাদের সামনে কিন্তু এখন গাড়ি চলে এসছে। কে কে আছে তোমাদের একটু দেখিয়ে দিই। হাই স্যার। বলো ভাই, বলো। নমস্কার। আর এখানে কিন্তু আরো দুজন আছে। হাই। তো আমরা যাচ্ছিটা কোথায়? অনেক তো সুন্দরবন হলো, সমুদ্র হলো, পাহাড় হয়নি এখনো। আজকে তো চলো একটু জঙ্গল থেকে ঘুরে আসি। চলো জঙ্গলে আজকে মঙ্গল কারিঙ্গাম, ঠিক আছে? অনেক তো সমুদ্র হলো, ঠিক আছে? আজকে আমরা যেতে চলেছি ভাই সুন্দর একটা অফবিট প্লেসে, যেটা হচ্ছে ভাই একটা জঙ্গলের নাম কি আছে সোমা? নীলকুঠি। তো আমি শুনেছিলাম মন্টু পাইলটের নীলকুঠি না নালকুঠি আছে। আমরা যাচ্ছিটা কোথায়? আচ্ছা মঙ্গলগঞ্জ নীলকুঠি। নামটা শুনে মনে হচ্ছে কি একটা ভুতুরে জায়গা, একটা হান্টেড প্লেস, যেখানে তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে অনেক ঘুরতে যেতে পারো। প্লাস ভূতও দেখাবে, প্লাস ভূত দেখবেও, ভূত দেখাবে, আরো অনেক কিছুই হবে। এত সুন্দর একটা অফবিট প্লেসে যাচ্ছি আজকে আমরা। তো চলো সেখানে কি কি আছে কি কি না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে কিন্তু আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি। তো চলো, আশা করি খুব মজা হবে। আর ব্লগটা দেখতে থাকো। বাই টু বাই, 1 রাত বা 2 রাত থাকলে কত কি খরচা, কি কি খাওয়া দাওয়া, কি কি না কিছু সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। লেটস গো। ওই তো কিসের জন্য চলে যাচ্ছে? এনে আইসি মজা করবো। এই তোরা কি আমাদের এই ভিতরে নিয়ে যাওয়ার জন্য এসছিস নাকি? বরণ করার জন্য এসছো নাকি? এই তোমরা দুইজন এসছো আমাদের বরণ করতে? কোন দিকটায়? আচ্ছা আচ্ছা, আগে রিসেপশনে। তো অলরেডি যাই হোক, আমরা যে রিসর্টটা এসছি তার নাম হচ্ছে ইচ্ছে কুঠি। তো এখানে এসে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আমি দশনা ড্রিঙ্ক দেন ফার্স্ট ট্রাই করা যাক। কেমন লাগছে বলো তো? ছোট হলে পেপসি খেতাম না, মানে সামথিং পেপসির মতো, বেশ সুন্দর। তো চলো আমাদের রিসর্টের দেন ফার্স্ট এখন মানে রুমটা ভিজিট করতে হবে। রুমটাকে ভিজিট করি, দেখি আগে রুম, বাথরুম কেমন, তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। তো চলো, এটা হলো ডিলাক্স রুম, ঠিক আছে?
রুমটা কত বড় সেটা একবার তোমরা দেখো ভাই সাহেব। রুমের মধ্যে আছে বড় একটা বেড, প্লাস এখানে একটা সিঙ্গেল বেড, মানে তোমরা একটা বন্ধু বান্ধব আসলে এখানে থাকতে পারবে। এটা সিঙ্গেল বেড, এটা 2-3 জন, এখানে 3 জন আরামসে শুতে পারবে, প্লাস এখানে একজন। আর এখানে আছে একটা বড় একটা বেড সাইজ সোফা, এখানে আছে একটা টেবিল, মদ ফদ খেতে পারবে তোমরা এখানে বসে, ঠিক আছে। আমরা ভাই এটা আমাদের জন্য, আর পাইছে, আর সাথে ভাই গ্লাসও আছে কিন্তু মদ খাওয়ার জন্য। ওকে, আগে ব্যাগটা রাখিনি, তো চলো। আর এটা হচ্ছে ভাই আমাদের ওয়ার্ড্রপ, দেখা যাক ওয়ার্ড্রপে কী কী আছে। ওয়ার্ড্রপে একটা ব্ল্যাঙ্কেট আছে, মশারি আছে, আর এটা তোমাদের মালপত্র এখানে রাখতে পারবে, টাকা পয়সা। দাদা এখন দেখতে পাচ্ছি যেটা বাথরুম, ভাই পটি করার জায়গাটা আমার বেস্ট লাগবে। যাই হোক গাইস, এখানে একটা কোমর আছে, কোমরটা খুব পরিষ্কার, আর একটা গিজারও আছে। কিন্তু যারা শীতকালে স্নান করতে ভাই সমস্যা, তোমরা কিন্তু এখানে গিজার চালিয়ে গরম গরম জলে স্নান করতে পারো। আমি মনে করি ভাই গরম জলে না স্নান করাই বেটার। সুন্দর একটা মিরর আছে যেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা এরকমভাবে সেলফি তুলতে পারবো। তো কেমন লাগছে আজকের লুকটা একটু কমেন্ট করে জানিও আমাকে। গাইস এখন কিন্তু আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে চলি ভাই ট্রি হাউসে। ফার্স্ট টাইম কিন্তু আজকে থাকবো আমি আমাদের এই যে রিসর্টটা ইচ্ছেকুঠি। এই ক্যাম্পের মধ্যে কিন্তু মানে ট্রি হাউস আছে, একটা না দুটো ট্রি হাউস আছে, প্লাস টেন্টও আছে। এই গাইস দেখতে পাচ্ছি কিন্তু টেন্টও আছে, যেমনটা তোমরা মৌসুমী ল্যান্ডে গেলে দেখতে পারবে, এরকম ছোটো ছোটো কিন্তু অনেকগুলো টেন্ট আছে। তো টেন্টে কিন্তু আমি শুয়েছি। এখন আমি আজকে ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করতে চলেছি ট্রি হাউসে। এটা কিন্তু গাছের উপর বানানো। এই যে গাইস, এই যে দেখো একটু গাছ, তো এখানে হলো সিঁড়ি, উঠে যাবো। যাই হোক গাইস, ফার্স্ট টাইম কিন্তু এক্সপেরিয়েন্স করতে চলেছি। ওয়েলকাম টু ট্রি হাউস ব্রাদার। গাইস এই রুমটা আমি মনে করি গাইস কাপলদের জন্য সেরা একটা রুম। শালা গার্লফ্রেন্ড নিয়ে আসবে, প্লাস ও সেরা এই কেস করেছে, গদি আছে গাইস, সমস্যা হবে না তোমাদের। আওয়াজ হবে না তো? দেখি বেশি আওয়াজ হবে না, ঠিক আছে। একটা মিরার আছে, এই একটু বাইরে বলো তোমরা, একটু ভিডিও নেই। আর গাইস সব থেকে বেশ একটা মুহূর্ত কিন্তু এইখানটায় আমি দেখতে পাচ্ছি। ভাই সাব, লুক এট দিস ভিউ গাইস। কোথায় আসলাম তোমরা একবার দেখো জাস্ট। কি করছো? দীঘা, মন্দারমণি, পুরী, প্লাস মৌসুমী ল্যান্ড, অনেক কিছু তো হলো। এখন ওইসব থেকে বেরিয়ে একটু চলে আসো একটু গ্রামের সাইডটায়। এখানটায় দাঁড়িয়ে গাইস আমি চা খেতে খেতে সকালবেলা গার্লফ্রেন্ডের হাতটা ধরে চায়ের কাপ কিংবা কফি থাকবে, চায়ের কাপে চুমু, সেরা একটা ভিউ, সেরা একটা ভিউ। জাস্ট ভিউটা দেখো, সেরা লাগছে কিন্তু ভাই সাব। ওই রুমের থেকে এই ট্রি হাউসটা বেশি পছন্দ হয়েছে। এই নেক্সট টাইম যখন আসবো ফিউচার যদি গার্লফ্রেন্ড হয়, তো গার্লফ্রেন্ড নিয়ে এখানটা আসবো। দীঘা মন্দারমণি সব বাদ আমি এখানে আসবো, এখানে আসবো আমি। এখানে একটা বেসিনও আছে ভাই আমার এই রুম, প্লাস এখানে কিন্তু এসিও তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, একটা এসি আছে 1 টনের, প্লাস এখানে ফ্যান আছে। গরমের সময় যাদের মানে বেশি ঠান্ডা লাগে তারা ফ্যান চালিয়ে শুতে পারবে। প্লাস এখানে বাথরুমটা কোথায়, বাথরুম যেখানে আমি হাঁকবো। তোমাদের একটা জিনিস দেখে দিচ্ছি, আমি অনেকে কোমোটে না এইভাবে হাঁকে, আমি ওইভাবে হাঁকতে পারি না। আমি কোমোটে কিভাবে হাঁকি জানি তো, এরকম উঠি এরকম করে হাঁকি, এরকম করে হাঁকি, এরকম করে হাঁকি আমি কোমোটে। তোমরা কেমন করে হাঁকো একটু কোমোটে একটু অবশ্যই কমেন্ট করে জানি, এটা খুব জানার ইচ্ছা আমার। চলো রুম ফুম সবকিছু একদম ওকে, চুমুওয়ালা রুম। অলরাইট গাইস, তো এখানে কিন্তু আমরা দুপুরে লাঞ্চে বসে গেছি। তো এখানে কি কি আছে লাঞ্চে তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই। এখানে আছে ডাল, দাদা এটা কি আছে? এটা আছে ফুলকপি আলু দিয়ে তরকারি, এটা হচ্ছে গ্যাট, এটা আলু ভাজা, ভাত, লেবু, এখানে আছে স্যালাড। আর এখানে মেন যে জিনিসটা আছে এটা কাতলা কালিয়া। আর এখানে গাইস এটা কিন্তু দেখতে পাচ্ছ একটা বড় সড় কিন্তু মাছের পেটি, ঠিক আছে, যেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আমি একটু আগে খেয়ে দেখি ভাই। ও বাড়িতে খাচ্ছি না কোথায় গিয়ে এসে খেচ্ছি বুঝতে পারছি না। রান্নাবান্না কালিয়াটা জাস্ট সেরা হয়েছে। আগে এটা পরে খাবো, আগে ডালটা খাবো। বাঙালির প্রিয় হচ্ছে ডাল, ঠিক আছে। চলো আগে ডালটা দিয়ে এক বাইট ট্রাই করা যাক। হ্যাঁ, আর যে আমার ক্যামেরাম্যান তার মনে হয় লোভ লাগছে, আমি জানি, করার নেই ভাই। লোভ দিছি গাইস ডালটা জাস্ট তুলনা করা বাইরে, সিরিয়াসলি গাইস খুব সুন্দর ডাল হয়েছে, খুব সুন্দর। তো দাদার কথা হচ্ছে যে দাদার এখানে স্পেশাল হচ্ছে এই বেগুন ভর্তা। এটা বেগুন ভর্তা বলে তো, বেগুন ভর্তা। তো এটা দিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম খেতে চলেছি। এর আগে পরে কিন্তু আমি বেগুন ভাজা খাইছি, বেগুনের তরকারি খেয়েছি, বাট আজকে ফার্স্ট টাইম খেতেছি বেগুন ভর্তা। তো ফার্স্ট বাইট দিয়ে ট্রাই করা যাক কেমন। বুঝতে পারলাম না।
এক কথায় জাস্ট ওয়াও। এখানে শুধু খাইনি, কারণ ওর বেগুন খেলে নাকি অ্যালার্জি হয়, চুলকানি আছে। আমিও খাচ্ছি, দেখবা এই দেখো আমি খাচ্ছিলাম না, প্রথমে টেস্টের কথা বলছি, একবার চেখে দেখেছি যে না ব্যাপারটা ঠিক আছে। খাওয়া দাওয়া কিন্তু খুবই সুন্দর। যাই হোক, আমরা এখন কিন্তু ক্যাম্পে থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এখন আমাদের যেটা ঘোরাবে সেটা হলো কিন্তু এই খাল বেয়ে কিন্তু আমরা এখন ঘুরবো। নদীর ওই পাড়টা দেখতে পাচ্ছি, পুরো জঙ্গল, প্রায় 20 কিলোমিটার জুড়ে কিন্তু এই বন জঙ্গল কিন্তু। ঠিক আছে, আমাদের ক্যাম্পে থেকে এই কাগজটা দিয়ে, স্লিপটা দিয়ে পাঠালো। হ্যাঁ, ইচ্ছেকুটি বড় সড়ো নৌকা থেকে নিয়ে চলো। কি করছো গাইস, যারা যারা এখন কিন্তু এই ইচ্ছেকুটি ক্যাম্পে ভিজিট করোনি, আমার ভিডিওতে দেখছো, তারপর নিচে দেয়া ডেসক্রিপশনে থাকা কন্ট্যাক্ট ডিটেলস থেকে নাম্বার নিয়ে কল করে এইখানে ভিজিট করো। আশা করি তোমাদের ভালো লাগবে। তুমি তোমাদের প্রিয় মানুষের সাথে বা ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে এসে সময় কাটাও এই ইচ্ছেকুটি ক্যাম্পে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর এরকম পরিবেশে তো ভালো লাগারই কথা। চলে 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 আমাদের কিন্তু এইসব নৌকা ওঠার অভ্যাস আছে, বিকজ আমরা কিন্তু গ্রামের ছিল। আমার কিন্তু এইসব নৌকা উঠে দাঁড়িয়ে শুয়ে পড়ে থাকার অনেক অভ্যাস আছে। নৌকা আমি অনেক শুয়েছি, ঠিক আছে। আমাদের মানে যেহেতু নৌকা ফৌকা চালাই। কেমন লাগছে গাইস? ভয় লাগে আমার এমনিতেই। কাকা চলো নৌকা চালাও, এখানে ঘুমাই একটু, অনেক দূর থেকে জার্নি করে এসছি তো। তো কাকা আমি তোমার সাথে একটু গল্প করবো, ঠিক আছে? আমি যে এই যে ঘটনা, মানে এই যে জায়গাটা, এই জায়গাটার ব্যাপারে একটু বলো তো। এই জায়গাটা ভাইরাল হলো কি একটু? কোন জায়গাটা? নীলকুঠি। হ্যাঁ, নীলকুঠি বা এইসব জায়গার একটু ঘটনাটা বলো। এখানে আগে কি হতো বা কি না হতো একটু বলো তোমাকে। এখানে নীলকুঠির ওই জায়গা হচ্ছে জমিদারের ছিল। আচ্ছা, জমিদারের এক মেয়ে আমরা দেখেছি, আর দেখিনি। আচ্ছা, মেয়ে আমাদের জন্ম তো এখানেই। আচ্ছা, মেয়ে দেখেছি পুরোটা ছিল সব আম বাগান ছিল, আম বাগান। আমরা ওই বাগানে দুনিয়ার লোকে আম কুড়িত, আম কুড়িয়ে গরিব লোকে চলে যেত। আম তো কিছু বিক্রি করতো না, আম কাঁঠাল প্রচুর ছিল। সব 65 বিঘে জমিতে সব ওই বাগান লাগানো ছিল। জমিদারের এখন কেউ নেই, তাই তো? জমিদারটা উনি এখানে অনাথ শিশুদের নামে দানপত্র করে দিয়ে গেল। আচ্ছা, কিন্তু বাচ্চারা থাকতো তো এখানে। এখানে কি নীল চাষ হতো নাকি? আমরা তো ওটা দেখিনি, তো শুনছি নীল চাষ হতো। এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই তো নাকি? আমি ইউটিউবে দেখেছি নাকি এখানে মানে ভূত আছে। না, ওসব বাজে কথা। ওটা বাজে কথা, তাই তো? ভূত তোমরা কি দেখেছো? না, ভূত কি বোঝায়? ভূত একটা মনের ভয়। হ্যাঁ, মনের ভয়। ভগবান বিশ্বাস করতো, ভগবান আছে তো। হ্যাঁ, ভগবান থাকলে তাহলে ভূত থাকার তো কথা। ভূতও কেউ বিশ্বাস করে না, ভূত বলতে কিছুই বিশ্বাস করে না। তো এই জঙ্গলটা কয় কিলোমিটার? তাও 900 কিলোমিটার। 900 কিলোমিটার? এই 900 কিলোমিটার, ওই 900 একর জমি। আচ্ছা, 900 একর জমি। বাপরে বাপ, এক একরে কতটা? এক একরে 3 বিঘে। আচ্ছা, এক একর মানে 3 বিঘে। মানে ভাই সাহেব তোমরা একটু ক্যালকুলেট করে নিও, ঠিক আছে? এখানে 900 একর জমি। 900 একর? হ্যাঁ, 900 একর। শুধু জঙ্গল আর জঙ্গল। গাইস একটু ঘুরিয়ে দেখো দা, চাই সেটা জঙ্গলটা দেখো, বাঁশ গাছ। মানে গাং পথে এই জঙ্গল আছে 3.5 কিলোমিটার। আচ্ছা, গাং পথে মানে এই দিক ওরা মানে এটা নদী তো একটা। এটা কি নদী? এই নদীটার নাম কি? ইছামতি নদী, তাই তো? গাইস আমরা এখন আছি কিন্তু এই ইছামতি নদীর উপর নৌকো বেয়ে যাচ্ছি। এই যে সাইডে আমাদের মানে বন জঙ্গলগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো প্রায় এই নৌকো বেয়ে যদি যাই আমরা, তো 3 থেকে 3.5 কিলোমিটার কিন্তু এই জঙ্গল পড়বে। আমরা শুধু যদি নৌকো বেয়ে যাই, তারপর ওই সাইডে চলে গেছে। যেখানে কোনো জীবজন্তু নেই। হ্যাঁ, হরিণ সব আছে। হরিণ আছে, ময়ূর আছে শুনেছি। তা হরিণ যেখানে থাকে আমি শুনেছি নাকি বাঘও থাকে। বাঘ ফাঘ আগে কি থাকতো নাকি বাঘ ফাঘ? আচ্ছা, যাই হোক গাইস, মানে খুব একটা অডবিট জায়গা। কিন্তু তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে, ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে এসে এই জায়গাটা ভিজিট করতে পারো। জায়গাটা না হচ্ছে মঙ্গলগঞ্জ নীলকুঠি। তোমরা এসে অবশ্যই এখানে ভিজিট করো, আর অবশ্যই এখানে আসলে কিন্তু এই নৌকা চাপতে কিন্তু ভুলবে না। কাকা এখানে পার পার্সন কত করে নৌকা করে? 8 ঘন্টা ঘোরে 60 টাকা। আচ্ছা, 8 ঘন্টা 60 টাকা। আমাদের ওখান থেকে তো ভালো। 50 টাকা হয়। আচ্ছা, অল্প 2-1 জনা হলে 60 টাকা করে। আচ্ছা, 50 টাকা করে যদি অনেক লোক থাকে তারপর নিয়ে যাবে। যাই হোক বেশ সুন্দর, তোমরা সবকিছু ডিটেলস কিন্তু জেনে গেলে অবশ্যই এখানে ভিজিট করো তোমরা। যাই হোক, তো এর বাকি ব্লগটা কিন্তু তোমরা পরের দিন দেখতে পারবে। তো এই নীলকুঠি থেকে কিন্তু আমরা একটা ভূতের প্লেসে গেছিলাম, যেখানে কিন্তু ভাই আমরা ভূত দেখতে পেরেছিলাম। সেখানে গিয়ে কিন্তু ভাই একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল। এই ব্লগটা কিন্তু তোমরা পরের দিন দেখতে পারবে, কারণ এক ভিডিওর মধ্যে সব কিছু নিয়ে অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু এক ভিডিওর মধ্যে আর এত কিছু নিইনি। ভূতের ভিডিওটা কিন্তু তোমরা পরের দিন দেখতে পারবে। তো চলো ভূতের ভিডিও দেখার জন্য কিন্তু ওয়েট করে দেখো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো তাদের জন্য টেক কেয়ার, বাই, লাভ ইউ।